প্রায় ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবে দেশে ফিরবেন সেটা নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে আলোচনা হচ্ছে। সব মামলা থেকে মুক্ত হওয়ার পর তিনি কেন দেশে আসছেন না সেটা নিয়েও রয়েছে নানাজনের প্রশ্ন, ধোঁয়াশা। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। এর মধ্যেই তারেক রহমান নিজেই জানালেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। ২০২৪ সালের ৫ই আগস্ট পট পরিবর্তনের পর দ্রুততার সাথে তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে আলোচনা শুরু। কবে দেশে ফিরছেন তিনি, এ নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বারবারই আশার বাণী শুনিয়ে আসছিলেন। তবে এ নিয়ে নিশ্চুপ ছিলেন তারেক রহমান। শেষ পর্যন্ত নিজেই দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন। রোববার ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতাকালে তারেক রহমান বলেন, ইনশাল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। আর এই বক্তব্যের পর দলের নেতাকর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস দেখা গেছে। সবার ধারণা দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যের পর নেতাকর্মীরা অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন তিনি দেশে ফিরলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে, গণতান্ত্রিক ধারার রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ৯০-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছিলেন এই দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব, সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে পুনর্গঠন করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মানুষ সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি। স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, বিতাড়িত করেছি। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের জীবন ব্যবস্থা ভালো করার জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা আমাদের পলিসি দিয়েছি, আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই ৩১ দফা বাস্তবায়ন করা। এই যে ৩১ দফার মধ্যে আপনাদের সামনে যে কিছুক্ষণ আগে কিছু চ্যালেঞ্জের কথা বললাম, বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, শিল্পের উন্নয়ন, বিচার ব্যবস্থা, এই যে নদী খনন, খাল খনন, এই যে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তা না হলে দেশ পিছিয়ে যাবে। এ সময় তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে। এরপরও অনেক চ্যালেঞ্জ আছে। ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর গুলশান ২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়ির নামজারি সম্পন্ন করে এই সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার কাছে হস্তান্তর করে। এর পাশের বাড়ি ফেরোজায় থাকেন খালেদা জিয়া। গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে ভাড়া দেওয়া ছিল। জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই বছরের শুরুর দিক থেকে বাড়িটি ছেড়ে দিয়েছেন। এখন নতুন করে বাড়ির ভেতরে বাইরে রং করা সহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।
১/১১ জরুরি সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন। এর মধ্যে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।